আমার স্নেহের প্রিয় ছোট ভাই বোনেরা, ডাব্লিউবি সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। কোর্সে দেখি 1.2। আগের দিন আমি পার্ট 1 ভিডিওতে একের আর 2 এর দাগের অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি। আজ আমি তোমাদের 3 এর দাগের অঙ্কগুলো থেকে শুরু করব। 3 এর দাগের অঙ্কটিতে দেওয়া আছে, যদি a x এর স্কয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দুটি দেওয়া আছে 2/3 এবং -3, অন্য বীজটি হচ্ছে -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। তাহলে শুরু করি অঙ্কগুলো। তাহলে অঙ্কটি আমি লিখে নিয়েছি। ওকে, অঙ্কটি আমি লিখে নিয়েছি। তো দেখো যে দুটো বীজ দেওয়া আছে, বীজ দুটি হচ্ছে, তাহলে এই জায়গাটায় আমি লিখতে পারি যে সমীকরণের বীজ দেওয়া আছে 2/3। ওকে, 2/3। তাহলে সমীকরণটিতে আমি বা এ ডট মানে গুণ চিহ্ন এক্সের স্কোয়ার, ওই জায়গাটায় 2/3 তার হোল স্কোয়ার করে দিব, প্লাস 7 আবার এক্সের জায়গায় 2/3 বসাবো, প্লাস বি ইকুয়াল টু 0। বা তাহলে এ 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর 3 এর স্কোয়ার হচ্ছে 9 প্লাস 7, এই জায়গাটায় গুণ করে দিই। তাহলে 7 দুগুণী 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। ওকে, তাহলে কাটাকাটি যাবে না, তাহলে গুণ করে দিই। তাহলে 4a/9 প্লাস 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা 9 আর 3 এর লসাগু যদি আমি করি, ওকে, তো 9 আর 3 এর লসাগু হবে 9। ওকে, তাহলে 9কে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 আসবে, তাহলে 4কে 1 দিয়ে গুণ করলে কত হবে 4a। ওকে, 3কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 3, তাহলে 14 কত হবে 42। ওকে, প্লাস বি ইকুয়াল টু 0। ওকে, এই জায়গাটায় আমি এটিও করে দিই, তাহলে প্লাস হবে 9b। ওকে, এই জায়গাটায় আমি বিটার নিচে কিছু নেই মানে 1 ধরে আমি একসঙ্গে 3টির লসাগু নিলাম। ওকে, তাহলে নিচে 9 লসাগু হলো, তাহলে উপরে হলো 4a প্লাস 42 প্লাস 9b, আর এই দিকটায় 9 আর যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কি হয় 0 হয়ে যায়। তাহলে 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা 4a প্লাস 9bটা আমি এদিকে করি, আর 42 এদিকে প্লাস আছে, সমান চিহ্নের ডান দিকে গেলে মাইনাস হবে, তাহলে 42। এটি আমি 1 নং সমীকরণ ধরবো। ওকে, আবার আমি লিখব আবার এ এক্সের স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0। সমীকরণের এই জায়গাটা লিখতে পারি সমীকরণের বীজ দেওয়া আছে -3। ওকে, তাহলে বসাই। তাহলে বা এ -3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে 3 স্কোয়ার 9, তাহলে মাইনাস হবে না, যেহেতু স্কোয়ার আছে সেই জন্য মাইনাস মাইনাসে প্লাস আসবে, তাহলে 9a, আর এই জায়গাটায় প্লাস মাইনাসে মাইনাস, 7 3 21 প্লাস বি ইকুয়াল টু 0। ওকে, তাহলে 9a প্লাস বি ইকুয়াল টু, এদিকে মাইনাস আছে এদিকে আসলে প্লাস হবে, তাহলে 21। এটি আমি লিখতে পারি 2 নং সমীকরণ। ওকে, তাহলে আমি লিখতে পারি 1 ও 2 নং সমীকরণ
করণ অপনয়ন নয়ন পদ্ধতিতে কি সমাধান করে পাই, সমাধান করে পাই। ওকে, তাহলে 4a প্লাস 9b ইকুয়াল টু -42, এটি 1 নং সমীকরণ। আর অন্য সমীকরণটি হচ্ছে 9a প্লাস b ইকুয়াল টু 21, এটি হবে 2 নং সমীকরণ। ওকে, তাহলে প্রথম সমীকরণের প্রথম সংখ্যা দিয়ে দ্বিতীয় সমীকরণকে গুণ করব, আর দ্বিতীয় সমীকরণের প্রথম সংখ্যা দিয়ে প্রথম সমীকরণকে গুণ করব। ওকে, তাহলে যদি গুণ করি তাহলে গুণ করলে হবে 9 36a প্লাস 9 9 81b প্লাস 9 2 18 8 হাতে 1 9 4 36 আর 1 37। ওকে, অন্য সমীকরণটি হবে 9 4 36a প্লাস 4b, আর এদিকে হবে 4 1 4 4 2 8। ওকে, তাহলে এই জায়গাটায় প্লাস থাকলে মাইনাস লিখতে হয়, মাইনাস থাকলে প্লাস লিখতে হয়। এই জায়গাটায় কিছু নেই, মানে প্লাস আছে তাহলে মাইনাস লিখবো, এই জায়গাটাতেও মাইনাস, এইখানে মাইনাস আছে, এই জায়গাটাতেও মাইনাস লিখবো। ওকে, তাহলে এটি প্লাস মাইনাসে কেটে যাবে, আর 81b থেকে যদি 4b বিয়োগ করি তাহলে আসবে 77b, আর এই দিকটায় যদি বিয়োগ করি তাহলে হবে 2 6 আর 378 থেকে হ্যাঁ 8 4 12 2 হাতে 1 যোগ হবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হবে 4 হবে। ওকে, তাহলে -4 হবে, বা b ইকুয়াল টু -462/77। তাহলে কেটে দিই, 11 সাথে 77, আর 11 দিয়ে উপরেরটাকে কাটলে হবে 11 4 44, 11 2 22, 7 6 42। ওকে, তাহলে আসবে b ইকুয়াল টু -6। ওকে, তাহলে লিখতে পারি যে 1 নং সমীকরণে b এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে b এর মান বসাবো। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে 1 নং সমীকরণটি হচ্ছে 9a, 1 নং সমীকরণটি 4a প্লাস 9b, আর এদিকটা হবে -42। ওকে, তাহলে 4a প্লাস 9 আর b এর মানটা হচ্ছে -6। ওকে, এদিকে হবে মাইনাস কত 42। ওকে, তাহলে বা 4a আর 6 নং কত হবে, প্লাস মাইনাসে -54, এদিকটা হবে -42। তাহলে বা 4a আর এদিকটা হবে -42, এদিকটায় 54 আসলে হবে প্লাস। ওকে, 4a ইকুয়াল টু কত হবে এখানে, তাহলে বিয়োগ করলে হবে 12, তাহলে বা a ইকুয়াল টু হবে 12/4। তাহলে কেটে দিই, 4 3 12, তাহলে বা a সমান সমান হবে 3। তাহলে লিখতে পারি নির্ণীয় a ও b এর মান কত, a ও b এর মান কত হবে, a সমান সমান 3 আর b সমান সমান হবে -6, এটি হয়ে যাবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা 4 দাগের অঙ্কগুলো করব। 4 দাগের অঙ্কটিতে দেওয়া আছে 3y² - 20 ইকুয়াল টু 160 - 2y²। তাহলে আমি ওয়াইগুলোকে একদিকে করে নিই, তাহলে
থ্রি ওয়াই এর স্কোয়ার, এদিকটায় মাইনাস আছে, এদিকটায় আসলে হবে প্লাস টু ওয়াই এর স্কোয়ার, আর এদিকটায় 160, এদিকটায় মাইনাস আছে, এদিকটায় আসলে হবে প্লাস হবে 20। ওকে, তাহলে 5y এর স্কোয়ার। ওকে, আর এদিকটাই হবে 180 যোগ করলে, তাহলে y এর স্কোয়ার সমান সমান কত আসবে? 180/5। যদি কাটাকাটি করে দিই তাহলে কত হবে? 5 3 15, 5 6 30, 36 আসবে। ওকে, তাহলে বা y এর স্কোয়ার সমান সমান 36, তাহলে বা y সমান সমান √36। এই জায়গাটা এরকম হবে যে 6 × 6, এরকম যদি থাকে দুটো সংখ্যার মধ্যে একটি বাইরে বেরিয়ে যাবে আর রুটটি ভেঙে যাবে। ওকে, তাহলে বা y সমান সমান আসবে +-6, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নির্ণীয় y সমান সমান +-, নির্ণীয় সমাধান যেটা লিখতে পারবো, নির্ণীয় সমাধান y সমান সমান +-6, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 2 এর দাগের অঙ্কটি করব। ওকে, তো 2 এর দাগের অঙ্কটিতে দেওয়া আছে সূত্র ওয়াইজ দেওয়া আছে। ধরি a + b হোল স্কয়ারের সূত্র দেওয়া আছে, ধরি আমি এটাকে a ধরি, এটাকে b ধরি। a + b হোল স্কয়ারের সূত্র যেমন a + b হোল স্কয়ারের সূত্র সমান সমান a² + 2ab + b²। ওকে, তাহলে ওই অনুযায়ী যদি আমি প্রকাশ করি তাহলে হবে 2x এর স্কয়ার প্লাস মানে a স্কয়ার 2ab 2 × 2x 1 + b², তাহলে একের স্কয়ার প্লাস আবার এটিও হবে একইভাবে, এটাকে b যদি ধরি তার হোল স্কয়ার ধরি, তাহলে x এর স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab 2x 1 + b² মানে একের স্কয়ার, আর এই দিকটাই হবে 6x + 47। ওকে, তাহলে বা 2 এর স্কয়ার 4x এর স্কয়ার প্লাস 2 × 2 = 4x + 1, আর এই দিকটা হবে x এর স্কয়ার প্লাস 2x + 1, আর এইটা হবে 6x + 47। ওকে, বা 4x এর স্কয়ার একটা স্কয়ার, তাহলে কটা x স্কয়ার? 5x এর স্কয়ার, 4x আর 2x কত x? 6x, আর এদিকে 1 আর 1 কত হবে? 2 = 6x + 47। ওকে, এবার যোগ বিয়োগ করে দিই। 5x এর স্কয়ার প্লাস 6x, এদিকে আছে প্লাস, এদিকে আসলে -6x সমান সমান 47, এদিকে আছে +2, এদিকে আসলে -2 হবে। ওকে, তাহলে এটা কেটে যাবে, 6x প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে 5x এর স্কয়ার = 45 বিয়োগ করলে হবে 45। ওকে, তাহলে x এর স্কয়ার সমান সমান 45/5, যদি কাটাকাটি করি তাহলে কত আসবে? 9, তাহলে x এর স্কয়ার সমান সমান 9, তাহলে কি x এর স্কয়ার সমান সমান 9, তাহলে বা x সমান সমান কি হবে? √9, তাহলে বা x সমান সমান হবে প্লাস মাইনাস কত আসবে? 3, এইভাবে হবে 3 × 3। ওকে, তাহলে একটি 3 বার হবে, দুটি 3 থাকলে রুটটি ভেঙে যাবে, এটি হিসেবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে 3 এর দাগের অঙ্কটি দেব, 3 এর দাগের অঙ্কটি করব। ওকে, 3 এর দাগের অঙ্কটিতে প্রথমে গুণ করতে হবে, তাহলে প্রথমে এই সংখ্যাটা দিয়ে এটিকেও গুণ করব, এটিকেও গুণ করব, তাহলে বা x গুণ করলে x এর স্কয়ার প্লাস মাইনাসে -9x, তারপরে এই সংখ্যা দিয়ে এটিকেও গুণ করব, এটিকেও গুণ করব। ওকে, তাহলে প্লাস মাইনাসে -7x, আর মাইনাসে মাইনাসে আছে +63, 9 × 7 = 63, এদিকে হবে 195। ওকে, তাহলে বা x এর স্কয়ার মাইনাস 9 আর 7 কত? 16, যেহেতু মাইনাস 9টা বড় সেই জন্য মাইনাস চিহ্ন হবে, 16x + 63, আর এদিকে হবে 195। ওকে, তাহলে বা x এর স্কয়ার মাইনাস
16x প্লাস 63, আর এদিকে প্লাস আছে 195, এদিকে আসলে মাইনাস হবে, ইকুয়াল টু 0। তাহলে বা এক্সের স্কোয়ার মাইনাস 16x আর 195 থেকে যদি 63 বিয়োগ করি তাহলে আসবে 132, ওকে, ইকুয়াল টু 0। তাহলে বা আমরা এই জায়গাটা 132কে লসাগু করি, লসাগু যদি করি তাহলে আসবে 2 দিয়ে, তাহলে 6 দুগুণি 12, 6 দুগুণি 12, আবার 2 দিয়ে 33, আবার 3 দিয়ে 11। তাহলে এই জায়গাটায় দেখা দুটি সংখ্যা একই আছে, তাহলে একটি সংখ্যাকে একটি 2 দিয়ে এইভাবে গুণ করবো, 2 × 3, 2 × 11। তাহলে একটি সংখ্যা আসবে 6 আর অন্য সংখ্যাটি আসবে কি 22। এই জায়গাটায় আমরা উৎপাদক বিশ্লেষণ করার সময় কি করব, এমন দুটো সংখ্যা নিব যে দুটি সংখ্যার যোগ বিয়োগ 16 হবে আর সংখ্যা দুটির গুণফল 132 হবে, ঠিক আছে। তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম 6 আর 22। তাহলে এক্সের স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 x 132 ইকুয়াল টু 0, ওকে। তাহলে বা এক্সের স্কোয়ার মাইনাস 22x আর প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132। এটি তোমরা নাও লিখতে পারো, এটি আমি বোঝানোর জন্য, তোমরা ডাইরেক্ট এটি লিখতে পারো, এটি আমি বোঝানোর জন্য তোমাদের লিখে দিলাম। তাহলে এই জায়গাটায় এক্স এর স্কোয়ার থেকে এক্স কমন নিলে কি হবে, এক্স মাইনাস 22 প্লাস 6 আর এদিকে হবে এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0, ওকে। তাহলে উৎপাদক করলাম, তাহলে উৎপাদক দুটি হবে এক্স মাইনাস 22 আর একটি হবে এক্স প্লাস 6, ওকে, ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স সমান সমান 22, অন্যটি হবে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স সমান সমান মাইনাস 6। তাহলে লিখতে পারি নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান সমাধান এক্স সমান সমান 22 আর অন্যটি হবে মাইনাস 6, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার, ওকে। এরপরের অঙ্কটি 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3, আবার দেওয়া আছে x নট ইকুয়াল টু 0, ওকে। তাহলে অঙ্কটি শুরু করি। তাহলে প্রথমে যদি আমি x লসাগু নিই, তাহলে x লসাগু নিলে কি হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কি কে x দিয়ে যদি ভাগ করি তাহলে কত থাকবে 1, তাহলে এটির সঙ্গে এটি ডিরেক্টলি গুণ হয়ে যাবে, তাহলে 3x এর স্কোয়ার মাইনাস কি এটি ভাগ করে দিলে কি হবে 1 হবে, তাহলে 24, উপরে হবে x নিচে হবে 3, ওকে। তাহলে দেখো 3 3 9, বজ্রগুণ করে দিই, কোনাকুনি গুণ, 9x এর স্কোয়ার আর হবে 24 3 কত 72, আর এদিকে x x গুণ করলে x এর স্কোয়ার, বা 9x এর স্কোয়ার, এদিকে আছে প্লাস এদিকে আসলে হবে মাইনাস x এর স্কোয়ার আর এদিকে হচ্ছে 72, তাহলে 8x এর স্কোয়ার বিয়োগ করে দিলে 9টা থেকে যদি আমি একটা বিয়োগ করি তাহলে 8 থাকবে, 8x এর স্কোয়ার থাকবে, আর এই দিকটাই আছে 72 মাইনাস এই দিকটাই হবে, তাহলে সমান চিহ্ন ডান দিকে গেলে হবে প্লাস 72, ওকে। তাহলে x এর স্কোয়ার সমান সমান 72/8, তাহলে কেটে দিলে হবে 9, তাহলে বা x এর স্কোয়ার সমান সমান কি আসবে 9, ওকে। তাহলে x সমান সমান √9, তাহলে বা x সমান সমান প্লাস মাইনাস 3 আসবে, আগেরটির মতোই √3 × 3 3 3 9, এইভাবে থাকলে ভিতরের একটি সংখ্যা শুধু বসে আর রুটটি ভেঙে যায় অটোমেটিকলি, ওকে। তাহলে এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এরপরে 5 নম্বর অঙ্কটি আমরা করব, ওকে।
5 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু 15 বাই এক্স, আবার দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এক্স এই যে নিচের হরগুলো আছে 3 আর এক্স লসাগু নিব। তাহলে 3 আর এক্স লসাগু নিলে কী হবে, 3x হবে। তাহলে এখানে 3 3 মিলে যাচ্ছে, তাহলে এক্সের স্কোয়ার হবে। ওকে, আর এই জায়গাটায় এক্স এক্স মিলে যাবে, তখন 3 3 গুণ হবে, তাহলে 3 3 9 হবে। আর এদিকটায় হবে 15 আর এদিকে হবে এক্স। তাহলে এই জায়গাটায় এক্স এক্স কেটে যাবে, কেটে দিই। তাহলে এক্সের স্কোয়ার প্লাস 9 আর এদিকটায় হবে 15 দিনে 45, বা এক্সের স্কোয়ার সমান সমান 45, এদিকে প্লাস আছে এদিকে আসলে হবে মাইনাস এক্সের স্কোয়ার। তাহলে কি হবে, বিয়োগগুলো কত আসবে 36, 45 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে হবে 36। তাহলে বা এক্সের স্কোয়ার বা এক্স, হ্যাঁ, বা এক্স সমান সমান √36। তাহলে বা এক্স সমান সমান আসবে প্লাস মাইনাস 6, আসবে 6 × 6, তাহলে একটি সংখ্যা বসবে। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6। এরপরে 6 দাগের অঙ্কটি করব। 6 দাগের অঙ্কটিতে দেওয়া আছে 10x - 1 বাই এক্স ইকুয়াল টু 3, আবার এক্স নট ইকুয়াল টু 0, মানে এক্স এর মান 0 হবে না। ওকে, তাহলে করি। তাহলে এই জায়গাটায় যদি আমি এক্স লসাগু নিই, ওকে, এই জায়গাটায় আমি এক্স লসাগু নিব, এক্স ইকুয়াল টু 3। তাহলে 10x এর স্কোয়ার হবে আর মাইনাস 10x এর স্কোয়ার হবে, আর এক্স এক্স কেটে গেলে 1 থাকবে, 1 দিলে 1 হবে। ওকে, তাহলে 10x এর স্কোয়ার মাইনাস 1, আর এই দিকটাই হবে, এখানে কিছু নেই মানে নিচে 1 আছে, তো কোনাকুনি গুণ, তাহলে 3x হবে সমান সমান 3x গুণ যদি করি তাহলে 3x হবে। তাহলে বা 10x এর স্কোয়ার, এদিকটায় আমি এক্সগুলোকে একদিকে করি, এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস 3x হবে, -1 ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে কী করব, যে 10 আর 1 এমনভাবে গুণ, দুটি সংখ্যা এমনভাবে গুণ করতে পারি যে এরপর 3xকে কী করতে হবে, এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে, যেমন 5 থেকে দুটো সংখ্যা আগের মতো উৎপাদক বিশ্লেষণ, 5 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে কত আসবে, 3 আসবে। ওকে, তাহলে 10 আর 1 গুণ করব। ওকে, তাহলে 10x এর স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই সংখ্যাটি এইভাবে যদি আমি করি তাহলে উৎপাদক বিশ্লেষণ হবে। তাহলে 10x এর স্কোয়ার মাইনাস 5x মাইনাস 10 স্কোয়ার মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তোমরা এটি নাও লিখতে পারো, এটি তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম, ডিরেক্টলি তোমরা এটিই লিখতে পারো, কোনো ব্যাপার না। তাহলে 10x এর স্কোয়ার, তাহলে আমি এইভাবে এখানে এইভাবে করি, 5x কমন নিই, তাহলে 2x মাইনাস 1, আর এখানে হবে প্লাস 1, আর একটি হবে অন্যটি হবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, তো বা 2x মাইনাস 1 আর অন্য উৎপাদকটি হবে 5x প্লাস 1। ওকে, তাহলে বা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে বা 2x ইকুয়াল টু কত হবে, 1 হবে। ওকে, 1 হবে। তাহলে বা অন্যকে 0 করি, তাহলে বা তাহলে 2x ইকুয়াল টু 1, তাহলে বা x ইকুয়াল টু কী হবে, 1/2। আর অন্যটি যদি করি, অন্য উৎপাদকটিকে দেওয়া আছে, অন্য উৎপাদকটি হচ্ছে যে 5x প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে অন্য উৎপাদকটি। ওকে, তাহলে 5x বা 5x ইকুয়াল টু -1, তাহলে
বা এক্স ইকুয়াল টু -1/5। তাহলে নির্ণয় সমাধান লিখতে পারি এই জায়গাটায়, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু, একটা হচ্ছে হাফ আর অন্যটি হচ্ছে -1/5, এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে।